তাতলা 2 নম্বর ইউনিটের উদ্যোগে আজ 16ই আগস্ট রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদাতারা রক্ত দিচ্ছেন, তরুণ যুবক যুবতী। রক্তদান শিবির নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অপকট আছে। আজ আমরা উপস্থিত আছি চাকদহ চৌরাস্তায় ইউআইএফআই তাতলা 2 নম্বর ইউনিটের উদ্যোগে তিলোত্তমা তামান্না স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছে। সেই রক্তদান শিবিরের অনুষ্ঠান বা রক্তদান শিবিরের যে ক্রিয়াকর্ম আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অপকট আছে। তাদের কাছে আমি আবেদন করব যে যুবদের অন্তত বুঝিয়ে বলুন, তারাই আমাদের সমাজে নিশ্চিত করে আগামী দিনে এই সমাজ পরিবর্তনের কাজে তারাই এগিয়ে থাকবে। এই কয়েকটি কথা বলে কেমন লাগছে আপনার? রক্তদানের সাথে সাথে পরিবেশ বাঁচানোর জন্য গাছ দান, বিষয়টা কেমন লাগছে? এটাই আপনি এর আগেও রক্ত দিয়েছেন? আপনি কতবার রক্ত দিয়েছেন? 3বার। এটা দিয়ে ইউআইএফআই আজকের এই অনুষ্ঠানেও আপনি এসে রক্তদান করলেন। এই দেখুন, গাছ দিয়ে হচ্ছে রক্ত দিলেন এবং গাছ সাথে পরিবেশ বাঁচানোর অঙ্গীকার। কেমন লাগছে বিষয়টা বলবেন? ভালো লাগছে। এর আগেও দিয়েছি, এবার দিলাম, আবার ভবিষ্যতেও দেবো, মানব কল্যাণের জন্য দেবো। মানব কল্যাণে ইউআইএফআইয়ের এই রক্তদান শিবিরে আজকে যেমন রক্তদান করলেন, ভবিষ্যতেও রক্তদান করবেন এবং পরিবেশ বাঁচানোরও সংকল্প গাছ নিয়ে। রক্তদান করেছেন তাদের গাছ দিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং গাছ লাগান প্রাণ বাঁচান, রক্তদানের সাথে সাথে পরিবেশ রক্ষার্থেও ভূমিকা গ্রহণ করে। এখন কথা বলছি এই ইউআইএফআই তাতলা 2 নম্বর ইউনিটের সম্পাদিকা চাঁদনী। আপনাদের আজকে রক্তদান শিবির, আজকে কি উপলক্ষে রক্তদান শিবির করছেন? আসলে আমরা সবাই জানি, গোটা পশ্চিমবাংলাবাসী আমরা সবাই জানি যে গত বছর 2024 সালের 9ই আগস্ট রাত যে নৃশংসভাবে অভয়াকে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি এবং আমাদের ইচ্ছা ছিল 9ই আগস্টই করবো এই বছর, কিন্তু আমরা ডেট পাইনি বলে আমরা 16ই আগস্ট স্বাধীনতা পরবর্তী দিনে করছি। এবং এখানে আমরা মূলত অভয়া এবং তামান্না, যাকে শাসক দল যাদেরকে খুন করেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করেছে, প্রাতিষ্ঠানিক হত্যা, তার প্রতিবাদে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা এই রক্তদান শিবির আয়োজন করি। এই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে? এখনো অবধি আমাদের সবই রক্তদান শিবিরটা শুরু হলো, আমাদের একটু দেরি হয়ে গেছে, 11টায় শুরু হওয়ার কথা ছিল, আমাদের সবই শুরু হলো। এখন অবধি 5 জন সম্পর্ক রাখে। আশা করছেন কতজন রক্তদান করবেন? হ্যাঁ, আমাদের 40 জনের টার্গেট আছে। এই রক্তদান শিবিরের মাধ্যমে আপনি আর কি কর্মসূচি নিয়েছেন, আপনারা কি বার্তা দিতে চান সমাজের কাছে? আজকে রক্তদান শিবির তো একটা অনুষ্ঠান, মানে একটা কর্মসূচি আমাদের। অ্যাকচুয়ালি এর আগে কিছুদিন আগে আমাদের তামান্নাকে যে খুন করা হলো, ভোট পরবর্তী যে হিংসার কারণে তামান্না শাসক দলের অত্যাচারে খুন হলো, তার এখানেই আমরা একটা বাচ্চাদের নিয়ে একটা ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। পরবর্তীতে আমরা এই রক্তদান শিবির করছি। আগামীতে আমাদের আরও অনেক কর্মসূচি আছে, অনেক প্ল্যানিং আছে আমাদের, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পথের আন্দোলনকে পথেই রাখতে হবে। এগুলো ঠিক আছে, কিন্তু গত পরশুদিনও হুগলিতে একটা ঘটেছে, যেটার জন্য যুবরা আজও রাস্তায় আছে। একদম রাস্তাকেই রাস্তা করতে হবে, কথা বলার, প্রতিবাদ জানানোর। রক্তদান শিবির একটা খুব মহৎ কর্মসূচি অবশ্যই, কিন্তু শুধু রক্তদান শিবিরেই আমরা থেমে থাকবো না। আমরা এর পরবর্তীতে আরও অনেক কর্মসূচি নেব, যেমন আমাদের চাকদার যে মেন রাস্তা, সেই রাস্তাটাতে আপনারা দেখতে পাবেন নদী, আমরা অনেকবার খবর করেছি। একদম আমরাও প্রতিযোগিতা নৌকা চালিয়েছি, মাছ ধরেছি, ফুটবল খেলেছি, এগুলো সম্পর্কে প্রতিবাদ কর্মসূচি। তো আমরা
সেইটা নিয়েও আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা আমাদের পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি, কিন্তু শাসক ঘুমাচ্ছে, মোট কথা শাসক ঘুমাচ্ছে। যাই হোক, আমরা রাস্তাতে আছি, আমরা রাস্তাতে ছিলাম, আমরা তো রাস্তাতেই থাকবো। ধন্যবাদ। আমি কথা বলবো ডিওয়াইএফআই তাতলা 2 নম্বর ইউনিটের সভাপতি অমরান উকিলের সাথে। আজ আপনারা এই চাকদা চৌরাস্তাতে রক্তদান শিবির করছেন, কাদেরকে স্মরণ করে? মেন ব্যাপারটা হচ্ছে সারা রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে যেভাবে রক্তশূন্যতা দেখা দিয়েছে, সেই রক্তশূন্যতা পূরণ করবার লক্ষ্যে হচ্ছে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাতলা 2 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা শুধু তাতলা 2 নম্বর অঞ্চলে করছি না, আমরা সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি গ্রহণ করেছি। গোটা রাজ্যেই ডিওয়াইএফআই রক্তদান শিবির অনুষ্ঠান করছে। গোটা রাজ্যেই আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং আমরা হচ্ছে পিজি আরজিকর হসপিটালে যেভাবে হচ্ছে একজন পড়ুয়া ডাক্তারকে হচ্ছে নৃশংসভাবে খুন করা হচ্ছে, আমরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি হচ্ছে আমাদেরই হচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে একটি ছোট্ট শিশু তামান্নাকে যেভাবে ভোটের নির্বাচনে জেতার কারণে বিজয় উল্লাসে তাকে বোম মেরে হচ্ছে পরিণত করা হয়, তারও আমরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতিবাদ জানাই। আপনারা রক্তদানের সাথে সাথে গাছ দান করছেন, পরিবেশ বাঁচানোর অঙ্গীকার সাথে। আমরা যারা ডোনাররা হচ্ছে রক্ত দিচ্ছেন এবং আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে উৎসাহিত করবার জন্য আমরা হচ্ছে বৃক্ষদান করছি, কারণ যেভাবে হচ্ছে বৃক্ষ ছেদন করা হচ্ছে সেই তুলনায় যদি আমরা হচ্ছে বৃক্ষরোপণ না করতে পারি তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে না, অক্সিজেনের পরিমাণ হচ্ছে দিনে দিনে কমে আসবে, যার ফলে মানবকুল একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। তার জন্যই আমরা হচ্ছে গাছ দান করছি। ধন্যবাদ। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত করছেন, সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষ আসছে, রক্ত দিচ্ছে, আমাদের এরকমও আছে যারা এর আগে ব্লাড দেয়নি, তারা ব্লাড দিচ্ছে। প্রথমবার? হ্যাঁ, প্রথমবার ব্লাড দিচ্ছে। কতজন রক্তদাতা আপনারা করেছেন? আমরা 50 জন এক্সপেকটেশন নিয়ে এগোচ্ছি, এখন দেখা যাক কতজন, সবাই তো হয়তো পারবেও না। ঠিক আছে। অনেকে রক্ত দিয়েছি। ডিওয়াইএফআই প্রাক্তন জেলা কমিটির নেতৃত্ব, লোকাল কমিটির নেতৃত্ব, গণ আন্দোলনের নেতৃত্ব, সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন সালাম জানাই। আমি বলতে চাই, আজকের দিনে চাকদা 2 নম্বর ইউনিটের ডিওয়াইএফআই কর্মীরা যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে, রাজ্যের পরিস্থিতি, কেন্দ্রের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একদিকে শাসক দল দুটো, যুবকর্মী, যুব নেতৃত্ব সবার রক্ত ঝরাচ্ছে, রাস্তার কালো পিচের আলো লাল করে দিচ্ছে, আর অপরদিকে ডিওয়াইএফআই কর্মীরা তারা রক্তের মাধ্যমে ব্লাড ব্যাংক ভরাচ্ছে। মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, সেই মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছে। সেই কারণে আমি আমার পক্ষ থেকে একজন দিনতম ডিওয়াইএফআই প্রাক্তন কর্মী হিসেবে অভিনন্দন সালাম জানাই বর্তমান নেতৃত্বকে। আমি বলতে চাই যে শাসক দল যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে তাদের ভোটের রাজনীতির মাধ্যমে শাসক দল সমস্ত মানুষকে রক্ত যেভাবে ছিনিয়ে নিচ্ছে আর তারা রক্ত ভরাচ্ছে, শাসক দল যেভাবে আজকে চাকরিজীবীদের চাকরি হারা করছে তার প্রতিবাদে এই যুবরাই রাস্তায় নামছে। শাসক দল যেভাবে কেন্দ্রীয় শাসক দল বিভাজনের রাজনীতি করছে, দলিতদের মধ্যে তাদের খুন সন্ত্রাস সৃষ্টি করছে, একটা ভয়ের আবহাওয়া তৈরি করেছে, সেইখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে ডিওয়াইএফআই কর্মীরা তারা রক্তদান শিবির সংগঠিত করছে। আমাদের এই এলাকার ব্যবসায়ী বৃন্দ সহ সমস্ত নাগরিক যেভাবে সহযোগিতা করেছে, সমস্ত সহযোগিতার কাছে আমি আবেদন জানাবো যে আগামী দিনেও নিশ্চয়ই এই ডিওয়াইএফআই কর্মী এই ধরনের সমাজের চাহিদা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবে। সমাজের যুবদের যে চাহিদা, মানুষের যে চাহিদা, খেলাধুলার চাহিদা, সুস্থ সংস্কৃতির চাহিদা, সুস্থ একটা সমাজ পরিবর্তনের চাহিদা, সেই চাহিদা পূরণে তারা যুবরা নিশ্চিত করেই আগামী দিনে কর্মসূচি গ্রহণ করবে।
আমি জানি যে একদিকে যেমন যুবরা তাদের চাকরি নেই, তাদের কর্মসংস্থান নেই, তারা তার মধ্যে থেকেও এই ধরনের কর্মসূচি, তারা মহতি কর্মসূচি গ্রহণ করেছে। নিশ্চিত করেই এই এলাকার সমস্ত মানুষ সাধুবাদ জানাচ্ছে। হ্যাঁ, এই মহতি কর্মসূচি গ্রহণ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি নিশ্চিত হয়েছে। কোথাও কোথাও আমাদের যুবকর্মীদের একটু ব্যবহার খারাপ হয়ে গেছে হয়তো, আমি ক্ষমা চাইছি তাদের কাছে যে তাদেরকে ক্ষমা করুন। তারা এই মহতি কাজের জন্য মাথা ঠিক রাখতে পারেনি। চারিদিকের আক্রমণকে ভেদ করে এই যুবরাই আজকে পথে নেমেছে। বিগত দিনেও যেমন পথে নেমেছিল, আগামী দিনেও নিশ্চিত করে নামবে। মানুষের চাহিদা অনুযায়ী মানুষ চাইছে যুবরা আরো বেশি করে সজাগ সতর্ক হন, যুবরা মানুষের পথে থাকুন। নিশ্চিত আগামী দিনে আজকের এই কর্মসূচি থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী তারা কর্মসূচি গ্রহণ করবে। যেমন ধরুন, আমাদের এই চাকদা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেভাবে রাস্তার চলাচলের অযোগ্য হয়েছে, তার বিরুদ্ধে যুবরা সজাগ, তার বিরুদ্ধে শুধু যুবরা তারা হচ্ছে গিয়ে কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছি কয়েকদিন আগে তারা রাস্তা আটকে দিয়ে প্রশাসনকে তাদের নজর কাড়ানোর জন্য এই যুবরাই রাস্তা জলের মধ্যে তারা খেলাধুলার আয়োজন করেছিল। এই কারণে প্রতীকী যদিও এই কারণে যাতে প্রশাসনের একটু খেলা দিয়ে তাদের নজর কেড়ে এই রাস্তাটাকে চলাচলের উপযোগী করা যায়। তার বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চা পাড়ার সমস্ত মহিলারা যাতে একটু সঠিকভাবে যাতায়াত করতে পারে, তার জন্যই তারা হচ্ছে গিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছিল। কিছুদিন আগে করোনা কালে এই যুবরা তারা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে তাদের যে অসুস্থতা সমস্ত আপনাদের দেখাবো আজকে এই এলাকার মানুষ তারা দেশের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করেন। পাড়ার সকলে প্রতি বছর তারা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন বিভিন্ন অনুষ্ঠান করেন, পাড়ার সকলে একত্রিত হয়ে। কিন্তু এই পাড়ার মানুষের কি কোনো সমস্যা আছে কি না কথা বলি এলাকার মানুষের সাথে। আমি প্রথমেই যাব এই এলাকার একজন বয়স্ক কাকুর কাছে। আচ্ছা কাকু, এখানে কতদিন ধরে আছেন আপনি? মানুষের প্রয়োজন ভিত্তিতে সেই রক্তগুলো তাদের শরীরে দেয়া হয় ডাক্তারের নির্দেশে। এখন ওই ব্লাড ব্যাংক নামক প্রতিষ্ঠানের মধ্যে রক্তকে জমা করতে হবে, এই কাজটা আমাদেরকেই করতে হবে। আর এই কাজটা করার জন্য যারা যারা এগিয়ে আসেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। সাদা পতাকা, তার মধ্যে লাল তারা, এটা হলো যুব ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা। কিছুক্ষণ আগে আমি যে খবর নিলাম ওদের কাছ থেকে, আগস্ট মাসের 16 তারিখ এই 16 দিনের মধ্যে নদিয়া জেলায় 17টা রক্তদান শিবির হয়েছে। ওই ব্লাড ব্যাংকে বা রক্ত ব্যাংকে রক্ত জমা করার জন্য নদিয়া জেলায় এই 16 দিনে 18টা রক্তদান শিবির হয়েছে। 15টা রক্তদান শিবির করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ফলে একজন প্রাক্তনী হিসেবে নিজের গর্ব হয়। মানুষকে বাঁচানোর যে রক্ত, ব্লাড ব্যাংকে সঞ্চিত করবার যে প্রয়োজনীয় রক্ত, নদিয়া জেলায় আগস্ট মাসে আজকে 16 তারিখে যে 18টা ক্যাম্প হয়েছে তার 15টা ক্যাম্প করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এটাই যুব ফেডারেশনের কাজ, এটাই বামপন্থীদের কাজ।